أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খিলাফত মজলিসের মনোনীত এমপি পদপ্রার্থী, আলেম ওলামা বৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা সামনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আল্লাহর শুকরিয়া আদায় করছি। আসলে আল্লাহর শুকরিয়া আদায় করার যোগ্যতা আমাদের নাই, তবে আজকে দুটি কারণে আল্লাহর শুকরিয়া আদায় করছি। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে রক্ষা করেছেন, একটা ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আমরা যা পূর্বে ইতিহাসে কখনো দেখিনি সেই আয়নাঘর আমরা দেখেছিলাম। আমরা দেখেছি কখনোই যা দেখিনি, ঘরের মধ্যে কোটি কোটি টাকা সিন্ধুকে পাওয়া গিয়েছে। আমরা আমাদের দেশে কখনো দেখিনি একটি ব্যাংকে খালি করে হাজার হাজার কোটি টাকা বাইরে প্রেরণ করা হয়েছে। এভাবে একটি দেশ যখন ধ্বংসের কিনারে বা অন্য দেশের কবলে প্রায় যেতে বসেছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা এই দেশটিকে রক্ষা করেছেন। দেশের সমস্ত জনসাধারণ যখন হতাশ হয়ে গিয়েছিলেন, সমস্ত পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেও যখন সেই সরকারকে হটাতে পারেনি, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা তার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করলেন। এতে কি কারো কোনো মানবীয় চেষ্টা ত্রুটিতে হয়েছে? হয় নাই। আল্লাহ তাআলা ছোট্ট একটি আন্দোলন সৃষ্টি করে দিলেন ছাত্রদের মধ্যে, তাও ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে কোটা আন্দোলন, চাকরিতে কোটা আন্দোলনের বিরুদ্ধে। সেই আন্দোলনকে আল্লাহ তাআলা সর্বগ্রাসী করে দিলেন, সর্বব্যাপ্ত করে দিলেন, এবং জনতা তার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল। এবং বিশ্বের ইতিহাস যা কখনো দেখায়নি, সেই এক মাসের মধ্যে, মাত্র এক মাসের একটি আন্দোলনে এত শক্তিশালী একটি সরকারের পতন হয়ে গেল, যে সরকারের পিছনে ছিল সমস্ত বাহিনীগুলো, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, আর্মি, নেভি, সব কিছু, যত ধরনের বাহিনী আমাদের দেশে আছে, সব বাহিনী সেই সরকারের পেছনে ছিল। এটা আল্লাহর স্পেশাল বিশেষ রহমত ছাড়া এটা আমাদের পক্ষে এর থেকে মুক্ত হওয়া সম্ভব ছিল না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এই দেশকে রহম করেছেন, আল্লাহ এই দেশকে রক্ষা করেছেন। দ্বিতীয় যে বিষয়টি কারণ আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, এটাও আমরা আমাদের বাংলাদেশে কখনোই দেখিনি। সেটা হচ্ছে এই যে 8টি ইসলামী দল, যাদের মধ্যে অনৈক্য ছিল, পরস্পরের প্রতি অবিশ্বাস ছিল, পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি ছিল, সেই 8টি দলকে শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলা এক করে দিয়েছেন। এটাও আল্লাহর বিশেষ রহমত ছাড়া সম্ভব ছিল না। আমার সেই কুরআনের আয়াতটির কথা মনে পড়ে। আল্লাহ তাআলা এরকমই নির্দেশ দিয়েছিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, শক্ত করে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আমার মনে হচ্ছে এই দলগুলো আল্লাহর এই আয়াতকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে পেরেছে। এটাও আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাই বোনেরা, সামনে নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই নির্বাচন হক এবং বাতিলের যুদ্ধ। আমি আবারও বলছি, আমি মনে করি এটা হক এবং বাতিলের যুদ্ধ, হিজবুল্লাহ এবং হিজবুল শাইতানের যুদ্ধ। সেই যুদ্ধে আমরা কি হককে চাই না বাতিলকে চাই?
এটা ইমানের দাবি। কেউ যদি আমরা এখানে যারা উপস্থিত আছি তারা যদি বলি যে আমরা বাতিলের পক্ষে চাই, বাতিলের পক্ষে থাকবো, ইমান নিয়ে টানাটানি বাঁচবে, ঠিক না? আসুন আমরা সামনের সেই নির্বাচনকে সামনে রেখে আমরা হককে বেছে নিই, হক সত্যকে বেছে নেই। আল্লাহ তাআলা এই হককে বেছে নেওয়ার জন্যেই, হককে বাস্তবায়িত করার জন্যেই, হককে বিজয়ী করার জন্যেই কোরআন শরীফের নির্দেশ দিয়েছেন। আমরা যেমন আকিমুস সালাহ, সালাহকে কায়েম করি, ঠিক সেই রকমই আরেকটা আদেশ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, কায়েম করো। দুইটা আদেশ কি ভিন্ন? আল্লাহর আদেশ না দুটোই? আমরা কিন্তু আকিমুস সালাহ করেছি, আকিমুদ্দিন এখনো করতে পারি নাই। এটা কাদের দায়িত্ব? এটা কি শুধুমাত্র কয়েকটি ইসলামী দলের দায়িত্ব, না সমস্ত মুসলমানদের সমান দায়িত্ব? আইন ইসলামী দলগুলোর যেমন দায়িত্ব রয়েছে, আপনারা যারা সামনে বসে আছেন তারা এবং সমস্ত মুসলমানদের সমান দায়িত্ব, কারো এড়ানোর কোনো সুযোগ নেই। সেই সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, সামনে সেই সুযোগটা আসছে। এই হক এবং বাতিলের যুদ্ধে আসুন আমরা হককে বিজয়ী করি। এবার আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করব। যেহেতু অনেক আলেম ওলামা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। সেটা হচ্ছে এই যে সামনে নির্বাচন উপলক্ষে একটি অপপ্রচার মহিলাদের বিষয়ে ছড়ানো হয়, জামাতের বিরুদ্ধে স্পেশালি এবং সমস্ত ইসলামী দলগুলোর বিষয়ে জেনারেলি। সেটা হচ্ছে এই দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না, তাদেরকে জোর করে বোরখা পরিয়ে দেয়া হবে। আমিরে জামাতের ঘোষণার কথা একটু স্মরণ করে দিই। আপনারা জানেন মাস দেড়েক আগে আমিরে জামাত ঘোষণা করেছিলেন যে মহিলাদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নামিয়ে দেয়া হবে। তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন। এটা কি প্রমাণ করে যে জামাত ক্ষমতায় আসলে বা ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে তাদের কর্মক্ষেত্র বন্ধ করে দেওয়া হবে অথবা তাদেরকে বের হতে দেওয়া হবে না? কি বলেন? অতএব এটা নিতান্তই অপপ্রচার। বোরখার বিষয়ে একটা আসি। আল্লাহ রসুলের সমস্ত ঘটনা বলি, তার সমস্ত কাজ, তার সমস্ত কথা, সব কিছুই আমাদের সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত পারিবারিক ঘটনা বলেও লিপিবদ্ধ হয়েছে, তারা করেছেন এবং সেগুলো আমাদের জন্য আদর্শ হয়ে আছে, একটা দম্পতির জন্য আদর্শ হয়ে আছে। কিন্তু এমনকি একটি হাদিসে লিপিবদ্ধ হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে কোনো মহিলাকে বোরখা পরিয়ে দিয়েছেন? একটা হাদিসে লিপিবদ্ধ হয়নি। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে তাদের সামনে তুলে ধরেছেন, ইসলামের সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরেছেন এবং সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করেছিল এবং তারা সাহাবীদের মর্যাদায় ভূষিত হয়েছিলেন এবং সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহিলা যারা ছিলেন তারাও সাহাবী হয়েছিলেন, মহিলা সাহাবী হয়েছিলেন এবং আল্লাহর নির্দেশকে তারা, আল্লাহর এই সৌন্দর্যকে তারা গ্রহণ করেছিলেন। কিন্তু জোর করে বোরখা পরিয়ে দিয়েছিলেন এমন কোনো নজির আমরা দেখতে পাই না। এই জন্য যে অপপ্রচারটা চালানো হয় এটা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, এটা ইসলামী দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার। প্রিয় বোনেরা, আপনারা সামনে নির্বাচনে অনেক হয়তো কাজ করছেন মহিলাদের মধ্যে, আপনারা এইভাবে যদি আপনাদের সামনে কোনো অপপ্রচার চালানো হয়, প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে যদি কোনো অপপ্রচার চালানো হয় আপনারা সেটা এইভাবে ব্যাখ্যা দিয়ে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। যদি আমরা সক্ষম হই তাহলে ইনশাআল্লাহ আমরা যে জোয়ার দেখতে পাচ্ছি, আমরা যে গণজোয়ার দেখতে পাচ্ছি, সেই গণজোয়ারের প্রতিফলন ইনশাআল্লাহ সামনে নির্বাচনে আমরা দেখতে পাবো। আল্লাহ সফলতা দেবেন। ইতিমধ্যে সেই বিজয়ের পদধ্বনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চারটি ইউনিভার্সিটিতে
যে ছাত্রগুলো বিগত 15 বছরে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে নাই, নিজেদের কক্ষে হল কক্ষে পর্যন্ত নামাজ পড়তে পারে নাই, তারা বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। মাত্র 1 বছর তাদের সঙ্গে তাদেরকে দেখার সুযোগ পেয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর 1 বছর এই ছাত্র সংগঠন ছাত্রদের মধ্যে কাজ করতে পেরেছে। এমনকি তেরেসবাতি তাদের মধ্যে ছাত্র এবং ছাত্রী সমাজ পেল যে চারটি ইউনিভার্সিটি তাদেরকে পাস করে দিল। একটি মাত্র কারণ ছিল তাদের মধ্যে তারা ইসলামী চরিত্রের প্রতিফলন দেখতে পেয়েছিল। তারা তাদের মধ্যে কোনো অন্যায় দেখতে পায়নি, কোনো দুর্নীতি দেখতে পায়নি, তাদেরকে তারা দেখেনি যে তারা মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়। এইভাবে ছাত্র এবং ছাত্রী সমাজ সেই ইসলামী ছাত্র শিবিরের ছেলেগুলোকে গ্রহণ করে নিয়েছিল এবং দেশের 4টি প্রধান বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে তারা তাদেরকে বেছে নিল। একইভাবে আমরা দেখতে পাই এই নির্বাচনের সময়ে আমরা যখন মাঠে ময়দানে যাচ্ছি, জনসাধারণের মধ্যে যাচ্ছি, তাদের মধ্যে আমাদের খেলাফত মজলিসের পদপ্রার্থী বলেছেন যে যেখানে যাচ্ছি সেখানেই তারা বলছে আমরা এবারে ইসলামী দলকে বা জামাতকে ভোট দেব। এটা কিন্তু কথার কথা নয়। যেখানেই যাচ্ছি অন্য দল হয়তো করে, আওয়ামী লীগ হয়তো করে, বিএনপি হয়তো করে, এবারে বলছে আমি আর আমার দলকে ভোট দেবো না, আমরা জামাতকে ভোট দেব। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা এই দেশের জন্য হয়তো বড় কিছু রেখে দিয়েছেন। এই কারণে বলছে আল্লাহ হয়তো ইসলামের বিজয়ের, ইসলাম কায়েমের পদধ্বনি আমাদেরকে দেখাচ্ছেন। তাই প্রিয় ভাইরা, আসুন সামনে নির্বাচনে আমরা সেইভাবে দায়িত্ব পালন করি। এটা শুধুমাত্র কিন্তু এই যারা ইসলামী দলগুলোর জন্য আমরা যারা কাজ করছি তাদের দায়িত্ব নয়। আমি আগেই বলেছি এই দায়িত্বটা আমভাবে সমস্ত মুসলমানদের। আপনারা কি সেই দায়িত্ব পালন করতে চান না? আসুন আমরা সেই দায়িত্ব পালন করি এবং হক এবং বাতিলের যুদ্ধে আমরা হককে বাছাই করে দিই। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পরে সফলতা দিতে পারেন। আমরা যদি এই হককে বাছাই করে নিই, আমরা সফলতা পাই বা না পাই, আল্লাহ তাআলা সফলতা দেন বা না দেন, আল্লাহর ফয়সালা তো আমরা জানি না। কিন্তু পরকালে একটি বিষয় আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ এই দলগুলো এসেছিল তোমার দিনকে বিজয়ের কথা বলে, তোমার দিনকে কায়েমের কথা বলে, আমরা তাদেরকে সমর্থন দিয়েছি। এই একটি মাত্র কারণেই কি আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারেন না? পারেন। আসুন সেই মুক্তির লক্ষ্যে আমরা হক এবং এই বাতিলের যুদ্ধে আমরা হককে বাছাই করে নিই। প্রিয় ভাইরা, একটি কথা আমাদের জাহাঙ্গীর ভাই বলেছেন, আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সফলতা দেন, আমরা এই অঞ্চলের যে সমস্যাগুলো আছে, আমি তো কয়েকবারই এসেছি এখানে, সম্ভবত আমি 3বার কি 4বার আসলাম, এই নিয়ে বোধহয় 3বার, আরও একবার আসছি, মনে হয় 4বার বোধহয় আসছি। আর এদিকে তো যাই, আমি দেখেছি এখানকার সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, আরও সমস্যা আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ সেই বিষয়টাকে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে শুকরিয়া জানিয়ে এবং সামনে নির্বাচনে আপনারা যাতে সেইভাবে ভূমিকা রাখেন, শুধু আপনারা নয়, আপনাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত ভোটাররা আছেন তাদেরকে আপনারা বোঝাবেন, যাতে বোঝাতে পারেন। আপনাদের মহিলাগণ রয়েছে তাদেরকে বোঝাতে পারেন, আপনাদের বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে বোঝাতে পারেন। এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।